শান্তিনিকেতন। শান্তিনিকেতন নামটি শুনলে রবি ঠাকুরের কথা মনে পড়ে। আর রয়েছে বাঙালির হাজারোতম টান এই শান্তিনিকেতনের প্রতি। আজকে আমি চলে এসেছি শান্তিনিকেতনের সোনাঝুরি হাটটিতে। এখানে এসেই আমি শান্তিনিকেতনের ফেমাস যে নৃত্যটি সেটি করে নিলাম। শান্তিনিকেতনের সোনাঝুরি হাটটি ঘুরে দেখব আর তোমাদেরও ঘুরে দেখাবো। চলো এখন ঘুরে দেখা যাক। এই সোনাঝুরি হাটটিতে একবারও আসলে বারবারও আসতে ইচ্ছা করবে। মনমতন অনেক কিছুই এই হাটটিতে আসলে পাওয়া যাবে। তো হাতে আমার অল্পই সময়, তারই মধ্যে হাটটি ঘুরে টুকুটাকু নিজের কেনাকাটাগুলি করে নিই। চলে এসেছি হ্যান্ডমেড কিছু জুয়েলারি কালেকশন দেখতে, যেগুলি অপূর্বই সুন্দর। এখানে আসবার পরে আমি কিছু শাড়ির কালেকশনও দেখে নিয়েছিলাম। হাতে যেহেতু আমার অল্পই সময়, আগে ভেবে নিয়েছিলাম হাটটি ঘুরে দেখব, তারপরে কেনাকাটা করব। তো অল্প সময়ের মধ্যে একটু ঘুরে দেখে নিচ্ছিলাম এবং শাড়িগুলোরই দরদামও করছিলাম। তো তোমরা এখানে আসলে অবশ্যই শাড়িগুলি একটু দরদাম করে কিনবে, অবশ্যই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। এরপর জুয়েলারির দিকটা স্কিপ করে আমি সোজা গিয়েছিলাম কিছু ব্যাগের কালেকশন দেখতে। এখানকার ব্যাগগুলি অসম্ভব সুন্দর। লেদারের ওপর ব্যাগগুলি আমার ভীষণই ভালো লেগেছিল। আরও রয়েছিল বিভিন্ন ধরনের ফ্রেম ও শোপিস, যেগুলি রবি ঠাকুরের উপরই বেশি প্রাধান্য পেয়েছে। তোমরা যারা আমার ভিডিওটি দেখছো আর ভাবছো কবে শান্তিনিকেতন যাব আর রবীন্দ্রনাথের কর্মকাণ্ডগুলি দর্শন করব, কিছু নোট করে নিয়ে বাড়িতে আসব, কিছু স্মৃতির মনে কোঠায় রাখবো, তারা অবশ্যই একবার শনিবার রোববার হাতে সময় নিয়ে চলে আসো শান্তিনিকেতন। আমি গিয়েছিলাম অফ সিজনে। তো অফ সিজনের শনিবার রবিবারই খোলা থাকে এই সোনাঝুরি হাটটি। তো তোমরা আসলে শনিবার রোববার থেকে আসবে, সকাল 7টা থেকে সন্ধে 7টা নাগাদ এটি খোলা থাকে। আর অন্যান্য সময় যখন সিজনাল, তখন সারা সপ্তাহ ধরে এই সোনাঝুরি হাটটি বসে থাকে। লালমাটির দেশ বোলপুর শান্তিনিকেতন, যেখানে মনের অগোচরে রবীন্দ্রনাথের অনেকটি সময় কেটে গিয়েছে। তো ওইখানে বাউল গান আর বাদ্যযন্ত্র দুটি অনেক বিখ্যাত এক জিনিস। তো বাড়ির খুদে সদস্যদের জন্য কিছু বাদ্যযন্ত্র নিয়ে নিলাম আর নিজের জন্য একটি একতারা নিলাম। এই সোনাঝুরি হাটটিতে শাড়ি ছাড়াও আরও বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, তাও তোমাদের একবার দেখিয়েছি। বাচ্চাদের জামা, কুর্তি, বিভিন্ন ধরনের জিনিস। এছাড়াও আমি একবার চলে গিয়েছিলাম কিছু পাঞ্জাবির কালেকশন দেখতে, আর ওইখান থেকে আমি দুটি পাঞ্জাবি নিয়েছি, একটি আমার হাজব্যান্ডের জন্য
আর আরেকটি হলো আমার দেওয়ারের জন্য। তো দুটি পাঞ্জাবি নেওয়ার পরে আমি সোজা চলে গিয়েছিলাম আরও বিভিন্ন ধরনের নতুনত্ব জিনিস দেখতে। আমার পছন্দের বিষয়ের মধ্যে পোড়ামাটির জুয়েলারি একটি বিশেষ প্রাধান্য পেয়েছে পছন্দের জায়গার মধ্যে। তা আমি চলে গিয়েছিলাম এই পোড়ামাটির জুয়েলারিগুলো দেখতে। আর একটি বিশেষ আকর্ষণীয় জিনিস হলো এখানে কাঠের বানানো ঘোষ বাড়ি, সিংহ বাড়ি, বোস বাড়ি, বিভিন্ন বাড়ির নেম। তো এইগুলো ছাড়াও আরও বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, এক ডোকরা শিল্প, যেগুলো তোমরা এখানে আসলে অবশ্যই দেখতে পাবে। তো নতুনত্ব অনেক জিনিসের সাথে তোমাদের পরিচয় হবে। অবশ্যই সোনাঝুরি হাটটি সময় পারলে একবার আসো, তোমার বাজেটের মধ্যে সব কিছু পেয়ে যাবে। মিডিয়াম টু হাই লো সমস্ত জিনিসই প্রাইসের মধ্যেই পাবে। তো পারলে শনিবার রোববার থেকে একবার ঘুরে যেও। আমার তো এখানে এসে ভীষণই ভালো লেগেছে। আমি সময় পেলে আবারও একবার আসবো ভেবেই নিয়েছি এখানে আসবার পরই। তো তোমরাও যারা আমার ভিডিও দেখছো সময় না নষ্ট করে অবশ্যই এখানে একবার চলে এসো আর ঘুরে গিয়েও শান্তিনিকেতন এবং সোনাঝুরির হাট। ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটি নেক্সট ব্লগে। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। এখনের মতন টাটা।